সালমান ফার্সি চাদরটা নিয়ে তিনি ভিক্ষুক, আর তিনি দুজন মিলা গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদিরে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, নেন চাদরটা বন্ধক রাখেন, বিনিময়ে কিছু দেন ভিক্ষুককে দেওয়ার জন্য। ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকায়। ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয়, ও সালমান, এই চাদর কি নবীর মেয়ে ফাতেমার চাদর? বলে কেমনে বুঝছো? বলে কও না, এটা কি ফাতেমার চাদর? বলে হ। এই কথা বলতে ইহুদি আর কথা কয় না, সোজা চলে গেল ভিতরে। ভিতরে যাই আগে গোসল করলো, পবিত্র হইল, চাঁদের হাতে লইয়া কয়, সালমান, এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম, এখন আমি নিয়ত করেছি মুসলমান হব, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাইরে কি ব্যাপার, কারণ কি একটু কও না। আমি আইলাম তোমার কাছে সাহায্যের জন্য, কিন্তু তুমি এখন মুসলমান হতে চাও, কোন কারণে, কোন ঘটনা ঘটছে একটু খুইলা বলো। ইহুদির চোখ থেকে পানি ঝরে। ইহুদি কান্দে আর কয়, সালমান, আমি কিন্তু তাওরাত কিতাবের একজন আলেম। আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবীর যতগুলি আলামত আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে, সবগুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাইছি। একটা আলামত পাওয়া আমার বাকি ছিল, এজন্য আমিও মুসলমান হইতে একটু লেট করতেছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবীর কাছে কোনো এক সময় একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য। নবী তামাম ঘর তালাশ করে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই তিনি পাবেন না, কারণ নবীর ঘরে কিছুই তো নাই। কিন্তু খালি হাতে তারে ফেরত দিবেন না, পাঠিয়ে দিবেন মেয়ের ঘরে। মেয়েও ঘর তালাশ করে কিছু পায় না, চাদর দিয়া দিছে একটা। এই চাদর নিয়ে একজন যাবে ইহুদির বাড়িতে, ইহুদির কাছে বন্ধক রেখে কিছু দেওয়ার জন্য। এই কথাটা আমি তাওরাত কিতাবে পাইছি রে সালমান। আম্মাজান এই কথাটাই বলতেছেন, না গো নবী, আপনার কোনো বিপদ হতেই পারে না, আপনাকে আল্লাহ বিপদে ফালাইতে পারে না, কারণ আপনার ভিতরে যেই গুণগুলো আছে, এই গুণগুলি যার ভিতরে থাকে তার বিপদ আসতেই পারে না। বিপদ আসলেও আল্লাহ ফিরাই দিব। এক নাম্বার গুণ হলো আপনি আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখেন, আত্মীয়তা রক্ষা করে চলেন। লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। যে মানুষটা বোঝা বহন করতে পারে না, এর বোঝাটা আপনি উঠায় দেন। অর্থ হলো যে সংসার চালাইতে পারতেছে না, মেয়েটারে বিয়া দিতে পারে না, চিকিৎসার খরচ যোগাইতে পারে না, ছেলেটার স্কুলে পড়াইবার বেতনের টাকা দিতে পারে না, অর্থাৎ সে বোঝা উঠাইতে পারে না। আল্লাহর নবী গো, আপনি তো ওই মানুষগুলি, যেই মানুষগুলি বোঝা তুলতে পারে না, তাদের বোঝা মাথায় উঠে দেন। এই গুণ আপনার ভিতরে থাকলে বিপদ আল্লাহ আপনারে দিবে না। কারণ মানুষের অন্তরের দোয়ার কারণে, যুবক, মানুষের অন্তরের দোয়ার কারণে আল্লাহ পাক বিপদ আপদ দূর করে দেয়। ওই যে একজন অভাবী মানুষ, ওই অভাবী মানুষটার বিপদের সময় আপনি পাশে দাঁড়াইছেন, তার অন্তর থেকে যে দোয়া আসবে, এই দোয়ার কারণে আল্লাহ পাক আপনার বিপদ দূর করে দিবে। নবীজির কাছে একজন অভাবী এসে সওয়াল করলো। আল্লাহর নবী বলেন, তোমাকে কিছু সাহায্য দিয়া পাঠিয়ে দিলেই তো হবে না, যাও 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 আমার মেয়ের ঘরে যাও। রাসূল কিন্তু এই কথা কোন নাই, মিয়া মাফ করো, মাফ করো, এখন আমার কাছে নাই, আমার কাছে নাই। এই কথা কেউ বিদায় তো আমরা দিই। আসলে যদি নাই না থাকে আমি কইতে পারি, ভাই আমার কাছে নাই, মাফ করো। কিন্তু আল্লাহ রসুলের আখলাক ছিল, নবীজি নাই না থাকলেও রসুল তার একটা ব্যবস্থা করে দিত। আল্লাহর নবী বলেন, যাও আমার মেয়ের ঘরে যাও, ফাতেমার ঘর, যায় কইও আমি তার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে তার কাছে পাঠাইছি, সে যেন তোর ঘর থেকে কিছু দেয়। ভিক্ষুক কয়, নবী গো, আপনি যে আমাকে পাঠাইছেন, আমি যদি আপনার কথা বলি তবু আপনার মেয়ে ফাতেমা হয়তো বিশ্বাস করতে না পারে, এজন্য আপনি যে পাঠাইলেন একটা দলিল দেন, দলিল, একটা দলিল দেন, প্রমাণ দেন। নবী কয়, কি প্রমাণ চাও?
ভিক্ষুক কয় আপনার একজন সাহাবীরে আমার লগে দিয়া দেন। আল্লাহর নবী বলে সালমান তুমি যাও, তার লগে তুমি যাও। সালমান ফার্সি এই ভিক্ষুকের লগে তিনি আসলেন। আম্মা নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দরজার সামনে এসে হাজির। ভিক্ষুক চায় নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দিলে পরে নবীর কলিজার টুকরা বের হলেন। ডাক দিয়ে বলেন নবীজি ভিক্ষুক পাঠাইলেন, নবীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। নবী বলছেন তোমাকে কিছু দেওয়ার জন্য ভিক্ষুককে তোমার ঘরে নবী পাঠিয়ে দিয়েছেন। এইবার নবীর কলিজার টুকরা বলে ওগো আমার বাবার সাহাবী, আমার বাবার ঘরে যখন কিছু থাকে না তখন আমার ঘরেও কিছু থাকে না। আমার আব্বার কাছে যদি কিছু থাকে আমার কাছেও থাকে। আল্লাহু আকবার জোরে কও। কারণ আমার আব্বা আমাকে ফলে বাবা কিছু খায় না, বাবার ঘরে কিছু নাই। আমি ফাতেমার ঘরে তখন কিছু নাই, আমার ঘরে কিছু থাকলে বাবার ঘরেও থাকে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী তিনি তো পাঠাইলেন, এই দিকে তিনি পাঠাইছেন, কিন্তু নবীর কলিজার টুকরা কি করবেন? সাথে সাথে একটা চাদর তিনি বের করলেন। চাদরটা বের করে দামি একটা রেশমি চাদর, চাদরটা বের করে নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন এই চাদরটা নেন। এই চাদরটা নিয়ে ওই যে দেখা যায় একটা ইহুদির বাড়ি, ইহুদি অনেক ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে নিয়ে আমার চাদরটা বন্ধক রাখবেন, এরপরে কিছু টাকা বিনিময় নিবেন, এই টাকাটা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফার্সি চাদরটা নিয়ে তিনি ভিক্ষুক আর তিনি দুজন মিলা গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদিরে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন নেন চাদরটা বন্ধক রাখেন, বিনিময়ে কিছু দেন ভিক্ষুককে দেওয়ার জন্য। ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকায়। ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয় সালমান এই চাদর কি নবীর মেয়ে ফাতেমার চাদর? বলে কেমনে বুঝছো? বলে কও না এটা কি ফাতেমার চাদর? বলে হ। এই কথা বলতে ইহুদি আর কথা কয় না, সুজা চলে গেল ভিতরে। ভিতরে যাই আগে গোসল করলো, পবিত্র হইল, চাঁদের হাতে লইয়া কয় সালমান এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম, এখন আমি নিয়ত করেছি মুসলমান হব, এই মুহূর্তে আমারে কালেমা পড়ে নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফার্সি কয় ভাইরে কি ব্যাপার, কারণ কি একটু কও না। আমি আইলাম তোমার কাছে সাহায্যের জন্য, কিন্তু তুমি এখন মুসলমান হতে চাও, কোন কারণে কোন ঘটনা ঘটছে একটু খুইলা বলো। ইহুদির চোখ থেকে পানি ঝরে, ইহুদি কান্দে আর কয় সালমান আমি কিন্তু তাওরাত কিতাবের একজন আলেম, আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবীর যতগুলি আলামত আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে সবগুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাইছি। একটা আলামত পাওয়া আমার বাকি ছিল, এজন্য আমিও মুসলমান হইতে লেট করতেছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবীর কাছে কোনো এক সময় একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য। নবী তামাম ঘোর তালাশ করে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই তিনি পাবেন না, কারণ নবীর ঘরে কিছুই তো নাই। কিন্তু খালি হাতে তারে ফেরত দিবেন না, পাঠিয়ে দেবেন মেয়ের ঘরে। মেয়েও ঘর তালাশ করে কিছু পায় না, চাদর দিয়া দিছে একটা, এই চাদর নিয়ে একজন যাবে ইহুদির বাড়িতে, ইহুদির কাছে বন্ধক রেখে কিছু দেওয়ার জন্য। এই কথাটা আমি তাওরাত কিতাবে পাইছি রে সালমান, আমি এইটার অপেক্ষায় ছিলাম, অপেক্ষায়। আজকে আমি নিজে এটা প্রমাণ পাওয়া গেলাম, এই চাদর তো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চাদর। অতএব যেটা বাকি ছিল এটাও আমি পাওয়া গেছি, এজন্য আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। والليل مغي زلف محمد كترنم والشمس من رخسار احمد كترنم والفجر مغي صبح رسالت کی بشارت
वल असर में है दूर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ए रमज़ों के कुछ आशिक माशूक के माबैन समझा है जिन खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन खल्क़ में एक सरवर कौनैन मुसलमानेर आवाज़े कहो अल्लाहु अकबर आरो जोरे कहो अल्लाहु अकबर एजन्य आम्माजान कइছে नबी गो আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না আল্লাহ আপনার দুনিয়াতে বেইজ্জত করতেই পারে না আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করতেই পারে না কারণ আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন আল্লাহ রাসূল কয় বাবা কবরে শুয়ে রইছে মা কবরে শুয়ে রইছে বাপ মার কবরে কিছু পাঠাইতায় কেমনে পাঠাইবায় রাসূল হাদিসে বলে দেখো বাবার রক্তের মানুষ কেডা কেডা দুনিয়াত আছে देखो मार रक्तेर मानुष कारा कारा आछे बाबार रक्तेर मानुष हलो चाचा बाबार रक्तेर मानुष हलो चाचातो भाई बोन बाबार रक्तेर मानुष हलो फुफू बाबार रक्तेर मानुष हलो फुफातो भाई बोन बाबार रक्तेर मानुष हलो दादा दादी देखो तुम्हार चाचा दुनियाते आसेनी ना नहीं चाचा तो भाई बोन आसेनी ना नहीं फुफू आसेनी ना नहीं फुफातो भाई बोन तुम्हार दुनियाते आसेनी ना नहीं आल्लाहर नबी बोलेन যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও বাবার রক্তের মানুষগুলার তুমি খোঁজ খবর নাও যখনই তুমি বলবা চাচা ফোনটা দিয়া কইবা চাচা তুমি কেমন আছো আল্লাহর রাসূল কয় যেন বাবার কবরে বাবারে তুমি ফোন লাগাইছো মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ দুনিয়াতে জীবিত মা রক্তের মানুষ হলো নানা নানি মা রক্তের মানুষ হলো মামা মামি মা রক্তের মানুষ হলো খালা খালু মা রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন মা রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন আজ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইলো বাবার কথা তোমার ইয়াদ পড়েছে মার কথা ইয়াদ হয়েছে যুবক মার কবরে তুমি কিছু পাঠাইতে চাও মায়ার নবী দয়ার নবী বলেছেন মার রক্তের মানুষটার একটা ফোন দাও ফোনটা দিয়া শুধু কও খালা তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো খালা তো বাইটা রে জিগাও বাইরে তুই কেমন আছো এই মার রক্তের মানুষটার খবর নেওয়ার কারণে মায়ার নবী কয় ফোনটা আল্লাহ পাক মার কবরে পাঠিয়ে দিব আওয়াজ আসতে হয় কেন আরো জোরে এ যুবক বাবার নামে মার নামে জিয়াফত কইরা লাখ লাখ টাকার গরু জবাই করো অসুবিধা নাই গরিব রে তুমি খাওয়াও কিন্তু এই মার বাবার কবরেই তো তুমি কিছু পাঠাইতে চাও আল্লাহর নবী রহমতের নবী বলেন এই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিও আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক রাখতে চললো যখনই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিবা তখনই তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পাঠায় দিব এজন্য আমি তো বলি ডায়েরিটা হাতে নিয়া আত্মীয় স্বজন কেডা কোথায় কোন জায়গায় আছে তাদের নামটা ডায়েরির মাঝে লেখো এ ভাই আমরা তো দুনিয়া কামানোর জন্য কত চেষ্টা করি দুনিয়ার লাভটা আমরা ঠিকই বুঝি কিন্তু আখিরাতের লাভের ক্ষেত্রে আমরা গাফেল আল্লাহর নবী কত সুন্দর করে কইছেন বর্তমান জমানায় এমন একটা যুগ আইছে মোবাইলের যুগ এখন বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ানো লাগে না ফোনের মাধ্যমে একটা খবর নেওয়া যায় যেহেতু ফোনের যুগ টেলিফোনের যুগ ডায়েরির মধ্যে তুমি নামগুলো উঠে রাখো খালার নাম্বারটা উঠাও মামা মামার নাম্বারটা উঠাও খালাতো ভাইয়ের নাম লিখে নাম্বারটা উঠাও এইদিকে বাবা নাই বাবার রক্তের মানুষগুলার নামগুলা উঠাও ডান দিকে তুমি মোবাইল নাম্বারটা উঠাও এরপরে উপরে তুমি লেখো সপ্তাহে একদিন ফোন দিয়া এই মানুষগুলার খবর নিবা অথচ 15 দিন অথবা 15 দিন পর পর তাদের খবর নিবা অথবা মাসে একবার তাদের খবর নিবা এ যুবক কিছু টাকা মোবাইলের ভিতরে ঢুকাইয়া তুমি যদি বাবার আদর্শ সন্তান হও
তুমি যদি মার আদর্শ সন্তান হও, তুমি যদি সত্যিকার অর্থেই তুমি চাও মার কবরে তুমি কিছু পাঠাইতে, বাবার কবরে তুমি কিছু পাঠাইতে, এই নাম্বারগুলোতে যখনই তুমি ফোন দিছো, যে বাবার রক্তের হলে বাবার কবরে ফোন যায়, আর মার রক্তের মানুষ হলে মার কবরে ফোন যায়। আল্লাহ জানায় দেয় তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ তোমার কবরের শান্তি বাড়াইয়া দিছি। তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরের শান্তি বাড়াইয়া দিছি, অশান্তি আমি দূর কইরা দিছি। এ যুবক, আমার নবীর কথা শুনো, আমার নবী কত সুন্দর কথা কইছে। এজন্যই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না গো নবী না, আল্লাহ আপনারে বেইজ্জত করবে না, দুনিয়াতে আল্লাহ আপনার অপদস্থ করতেই পারে না, আল্লাহ আপনার ক্ষতি করতেই পারে না, কারণ আত্মীয় স্বজন সবার খোঁজ খবর আপনি রাখেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব, এদের দিকে আল্লাহ চাইতোই না। হাদিস শরীফ আল্লাহ রাসূল, দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নিব, এর ফায় আল্লাহ চাইতোই না, তাকাইতোই না। আল্লাহ এটারে এত খারাপ জানে। এরপর কইছে আম্মা জান কইছে, আপনি অভাবীর অভাব দূর করেন, আপনি যে মানুষটা চলতে পারে না তারে চলবার সুযোগ করে দেন। দেখেন একটা সাইল আসছে, রসুল নিজে ফারুন্যা দিতা, কিন্তু এরপরও যাওগা এই কথা কইছেন না, রসুল একটা ব্যবস্থা বাতাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর একজন আইছে, রসুল একটা তোমারে তো আমি টেকা যদি দেলাই এখন না খরচ করে লিবাই, তো এক কাম করো, তোমার আমি একটা কোরাল কিনে দেলাই, এই কোরালটা দিয়া তুমি জঙ্গলে যাইবাই, জঙ্গলে গিয়ে কাঠ কাটবাই, কাঠ কাটতে বাজারে নিয়ে কাঠ বেচবাই। এইভাবে দেখা গেছে এই লোকটা একটা কোরাল কেনার পরে তার অভাব দূর হইয়া সে সচ্ছল হয়ে গেছে। সমাজের 10টা যুবক যদি চায়, সমাজের 10টা যুবক যদি চায় আমাদের একজন অভাবী মানুষ সমাজের মধ্যে একটা ভালো মানুষ, অভাবের মধ্যে ফইরা বউ বাচ্চা নিয়ে বড় কষ্টে আছে, একবার দুইবার সাহায্য করার দরকার নাই, কিছু টাকা একবারে তুললা তার একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে, একটা সেলাইয়ের মেশিন দিয়া দাও তার বউরে, দেখবা কোনো একটা উপার্জন করার সিস্টেম যদি তারে দেখায় দাও, এটা আমার নবীর বহুত বড় সুন্নাত। একটা ব্যবস্থা দেওয়া দাও, একটা রিক্সা কিনে দেওয়া লাও, যাও তুমি রিক্সা পাও, 10 জনে মিল্লা 5 জনে মিল্লা সংসারটা চলুক, একটা রিক্সা উসিলায়। মহিলা বিপদ আছে, একটা গাই কিনে দেলাও, সবাই মিল্লা নেও, গাইটার তুমি ফালো, বাছুর দুধ দিব, দুধ বিচ্ছা দেখবা একটা সংসার চলে গেছি। আলহামদুলিল্লাহ। হালাল রুজি হালাল কামাই যদি কম হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দেয়, আর হারাম যদি একবার আকাশ পরিমাণ হয় বরকত থাকে না। হারামে আরাম নাই, ঠিক না? জোরে কর। হারামে সুদের ব্যবসা কইরা ঘরে লাখ লাখ টাকা ঢুকাইছো, লাভ নাই, 2 দিন পরেই ফুলায় তোমারে ঘর থেকে বাইর করব, 2 দিন পরেই বউ তোমার সাথে যাতা ব্যবহার করব, শান্তি আল্লাহ দিবে না, কারণ আল্লাহ নারাজ হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ করে দেখতেই পারে না। এজন্য আল্লাহ পাক কয় দুনিয়াতেই সুদ করে আল্লাহ ধ্বংস করব, তার সম্পদ ধ্বংস হইব, সম্পদ ধ্বংস হইব। বউ বাচ্চা ভাই ভাই বাপ বেটা কারো মধ্যে আল্লাহ মিল রাখবে না যদি গড়ে হারাম টাকা ঢুকে। টাকা তো মানুষে কামায় আরামের লাগি, কিন্তু এই টাকায় যদি জ্বালা বাড়ায় তাইলে কেন কামাইবো, কেন এই টাকা ঢুকাইবো? আমরা যদিও দেখি হারাম টাকা যারা কামাইতেছে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে, খবর লইয়া দেখেন গড়ে কদ্দুর শান্তি আছে। বাহির থেকে তো আমরা বুঝি না, ভিতরে ঢুকে দেখেন শান্তির মালিক কেডা? চেয়ারম্যান সাহেব। আপনাদের এলাকার চেয়ারম্যানের শান্তি পেয়েছে, হ্যাঁ? শান্তি এমপির কাছে, হাসিনার কাছে, হাসিনা তো শান্তিতে নাই, ঠিক না? জুড়ে কর। হ্যাঁ, শান্তির মালিক কেডা? আল্লাহ। এই জন্য এটা আল্লাহ নিজের কাছে রাখছে। কেন লাগি? আর নাইলে পয়সাওয়ালারা টেকা যায় শান্তি কিনে লইব। আল্লাহ কয় টেকার মাঝে আমি শান্তি রাখছি না, ক্ষমতার মাঝেও আমি শান্তি রাখছি না, চেয়ারের মাঝেও শান্তি রাখছি না। শান্তি আমি আল্লাহ দেই, একটা গরিবের অন্তরে আমি শান্তি দিতে পারি।
নাক ডাকায়া ঘুমাইবো রিকশাওয়ালা, আর তুমি হারামখোর 10টা ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারতা না। খালি আত ইবাই নিবাই আর হিবাই নিবাই, বালিশ খালি উল্টাইবাই, ঘুম আর আইতো না। ঠিক কিনা জোরে খান? অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট পাইছেন আমার কথা? বুঝি না আমরা শান্তি কোন জায়গা? আল্লাহ শান্তি একমাত্র আমি আল্লাহরে মানার মধ্যে। আমারে ভয় করে চলো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে যে যত বেশি বাঁচবো তার কলিজায় আল্লাহ তত শান্তি বাড়াইয়া দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, একটু মন দিয়ে দিল দিয়ে শুনেন। আম্মাজান বলেন, নবী না না, আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারে না, আল্লাহ আপনার বিপদ আপদ দিতে পারে না। যেই সমাজের ভিতরে যুবকগুলি সমাজের ভালো ভালো কাজ করার উদ্যোগ নেয়, এই যুবকগুলিরও আল্লাহ পাক তার সামনের জীবনে কোনো ঘাটে আটকাইতো না। সামনের জীবনের যতগুলি ঘাটগুলাতে আল্লাহ তারে বেইজ্জত করতো না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কারণ এই যুবকের জন্য একটা গরিব মানুষের দোয়া আছে। ঠিক না জোরে কও? কারণ এই গরিবটার, এই যুবকটার জন্য তার আত্মীয় স্বজনের দোয়া আছে। এরপরে আম্মাদান কয়, আপনি মেহমানের মেহমানদারি করেন। কি করেন? মেহমানের মেহমানদারি করেন। মেহমানের মেহমানদারি করা ওয়াজিব। যদি আপনার ঘরে মেহমান আইয়, মেহমানের সাথে আপনি খারাপ আচরণ করতে না। মেহমান যদি আইয়, মেহমানের মেহমানদারি করা কিন্তু ওয়াজিব। দাওয়াত দেওয়া সুন্নত, আইলে পরে তার কদর করা ওয়াজিব। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, শোনো, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার ভিতরে যদি বরকত চাও, তোমার ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও, আল্লাহ নবী বলেন বেশি বেশি করে মেহমানদারি করো। আওয়াজ দেখবেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমি আজকে যা কইতেছি সব কিন্তু আমরা চিন্তা চেতনার উল্টা উল্টা কইল কথাগুলো রসুলের। কোন সন্দেহ আছে? আমরা দেখি মেহমানে আই আমার ক্ষমায়া যায়, আমার ফিজো গুছ আছিল, গুছ কমাই গেছি, মাছটা আছিল মেহমান আয় মাছ কমা খাইয়ে গেছি। এটা আমি আপনি দেখি, কিন্তু আল্লাহ রসুল কয়, আমি রসুল বলতেছি, মেহমানে আইয়া তোমার রিজিক বাড়ায় দিয়া গেছে। এবার আপনারা কোন, আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আমার দেখা ঠিক না রসুলের দেখা ঠিক? আল্লাহ রসুলে কইতেছেন, আমি দেখতেছি মেহমান তোমার ঘরে আইছে, তোমার রিজিক বাড়ায় দিয়া গেছে। কেমনে আইব রিজিক এটা তুমি বুঝতাই না, আল্লাহ বাউ করে দিবে। ঠিক কিনা জোরে? এজন্য মুসা আলাইহিস সালাম কইছিল, আল্লাহ তুমি যখন কোন বান্দার উপরে খুশি হও, তখন তুমি খুশি যে হইছো এটা তারে বুঝাও কেমনে? কথা আমার বুঝিনি আপনারা। আমি কিছু কিছু আপনারা বা আমাকে মারতাম পারি, বুঝতে অসুবিধা হয় না তো? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে খুশি, এটা বান্দায় বুঝতো কেমনে? আল্লাহ এখন, আমি খুশি হইলে প্রথমে বৃষ্টি দেই, যে এলাকায় বৃষ্টি হইব বুঝবা আমি আল্লাহ এই এলাকার উপর খুশি আছি। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এর থেকে আরো বেশি যদি খুশি হও তখন কি করো? আল্লাহ এখন এর থেকে বেশি খুশি যখন হই, তখন আমি তার ঘরে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। কথাগুলো মনে রাখেন। মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ এর থেকে বেশি যখন খুশি হও, চূড়ান্ত খুশি, তখন কি হও? আল্লাহ এখন, তখন তার আমি মেয়ে সন্তান দেই। আর আমরা মেয়ে সন্তান হইলে পরে মুখ কান খালা করিলে, আই রে আমার ফুত হইছে না রে, ফুত হইলে ফুয়া হইলে, সিলেটি ভাষা কি দেখো ফুয়া না, ফুয়া হইলে পরে ফোন দিয়া কি খুশি, বন্ধু বান্ধবরা জানাইতেছে আমার ফুয়া হইছে, ফুয়া। ঠিক না রে? আর ফুরি হইলে পরে মায় ফোনও বাজে না, মুখ কানো খালা। আচ্ছা, কোনছেন আপনি ছেলে দেয় কেডায়, মেয়ে দেয় কেডায়?
আপনি মুখ কালা করছেন যে মনে হইতেছে আপনি বউ দিছে। কোন কোন জায়গা তো বউর উপরে তুফানও যায়, জানি না জানি বউর উপরে যারা তুফান সারো জি হইলে মেয়ে হইলে ইমান থাকতো না, কিতা থাকতো না। আপনি বউর উপরে রাগ করলে ইমান থাকতো না, তাইলে আপনি বুঝাইতেছেন ছেলে দে আল্লাহ আর ফুরি দিছে আপনার বউয়ে। মুখে আমরা অনেক কথাই কই, কিন্তু দিলের হালত আমরা বেশি ভালো না। মুখে তো ওগুলি আমরা কই, কিন্তু দিলের হালত বুঝেন কেডায়। আরো জোরে। এজন্য আমার ভাইরা, মেহমানের কদর, মেহমানের কদর। আম্মাদান কই নবী গো, আল্লাহ আপনারে কোনোদিন বেইজ্জত করবে না, কারণ আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানের মেহমানদারি করেন, মেহমানকে আপনি কষ্ট দেন না। ভাইরা বন্ধুরা, এই যুবক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান না পাইলে খানাই খাইতেন। 3 দিন হয়ে গেছি ইব্রাহিম নবী খানা খায় না, মেহমানও পান না, খানাও খান না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত মেহমান পায় না, খানাও খায় না, তোমরা 3 জন ফেরেশতা মানুষের রূপ ধরে মেহমান সেজে যাও, আমার দোস্তরে খাওয়ানি লাগবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইব্রাহিম খলিল তিনি তো জানতেন আল্লাহর পাগল না, আল্লাহর বন্ধু না, তিনি তো আল্লাহর পাগল, আল্লাহর দোস্ত। আল্লাহ তার উপাধি দিয়েছেন খলিল। ফেরেশতারা জিজ্ঞাসিল মালিক ইব্রাহিম খলিল ওই লোক কেমনে? আল্লাহ কই কেমনে হইছে একটু পরীক্ষা করো, আমার ইব্রাহিমের পাশ দিয়ে তুমি আমার জিকির কইরা যাইও, দেখবাই কিতা করে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা গেছেন, ইব্রাহিম পয়গম্বর তিনি বকরি রাখালি করেন, মাঠ ভরা বকরি, বকরিগুলা তিনার নিজের। ফেরেশতা মানুষের রূপ ধরে তিনি পাশ দিয়ে যান আর আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ পাকের নাম সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামটা ফেরেশতায় লইয়া লইয়া যায়, কিন্তু ইনি যে ফেরেশতা এটা তো ইব্রাহিম নবী বুঝেন নাই। তিনি তো মনে করছেন মানুষ, দৌড় দিয়ে গিয়া তার কোমর জড়ায়া ধরছেন, কান্না শুরু করে দিছেন, কে গো তুমি? আমার মাশউকের নাম, আমার মাবুদের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আমাকে এই নামটা আরেকবার শোনাও। ফেরেশতা কয় আমি শুনাইমু, কিন্তু বদলা লাগবো, বদলা, বদলা ছাড়া শুনাইতাম না। ইব্রাহিম নবী কয় কি চাও? কয় অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার আমি এই নামটা তোমারে শোনাবো। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম অর্ধেক ছাগল। একবার শুধু শুনাইছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই কইয়া ফেরেশতা অর্ধেক ছাগল লইয়া জায়গা। ইব্রাহিম পয়গম্বর যেতে দেন না, আবার কোমর জড়ায় ধরছেন, না আমি যেতে দিব না, যেতে দিব না, আরেকটা বার আমার মাশউকের নামটা শোনাও। এই নাম যত শুনি আমি ততই মায়া লাগে, আমি তো এই নামের পাগল, যত শুনি ততই মজা লাগে, আমার তো তৃপ্তি মিটে না। ফেরেশতা কয় এখন কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয় বাকি অর্ধেক ছাগলের ফালও দিলাই। বিনিময়ে আল্লাহর ফেরেশতা আরেকবার শুনাইছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। বাকি অর্ধেকটাও দিয়া দিছে। এইবার সবগুলি ছাগল লইয়া ফেরেশতা জায়গা। ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না, আবার দৌড় দিয়া গিয়া কোমর জড়ায় ধরছে, কে গো তুমি? কে কে এত সুন্দর করে আমার মাশউকের নাম নিছো, আমার মন ভরে না, আরেকবার কও। ফেরেশতা কই এখন কি দিবা? এখন দিবা কি? সব তো দিয়া দিছো। আল্লাহর খলিল কান্দে আর কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব। গোলাম
বিনিময়ে শুধু আরেকবার আমার মাশউকের নাম তুমি শোনাও, আরেকটা বার যদি শোনাও আমি তোমার গোলাম হয়ে যাব। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি আদ খুদা হিচে দিগর কার নদরম, যদি আদ খুদা হিচে দিগর কার নদরম। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ফেরেশতা তিনজন মানুষের সুরত দুনাইছেন ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম পয়গম্বর মেহমান পায়া বড় খুশি, মেহমান পায়া বড় খুশি, তিনি বাড়িতে নিয়ে আসলেন দইরা। 3 দিন পরে আজকে খানা খাইবেন মেহমান পাওয়ার কারণে, আল্লাহু আকবার জোরে কও। 3 দিন পরে তিনি খানা খাইতেছেন, এইবার খানা নিয়ে বসছেন, খানা নিয়ে বসছেন, ফেরেশতারাও বসছেন, আল্লাহর খলিলও বসছেন। আল্লাহর খলিল কয় দিনের উপাস, আর ফেরেশতারা ভাত খায়নি। না জানলে জানেন ফেরেশতারা খানা খায় না, ফেরেশতাদের খাওয়ান লাগে। ফেরেশতারা খালি আত ঘুরাঘুরি করুন কিন্তু খাইন না। আর আল্লাহর খলিল ইব্রাহিম পেটের ক্ষুধার জ্বালায় এরা খায় না এই খবর নাই, খালি খাইতেছেন, খালি কথা কইতেছেন আর খাইতেছেন। কিন্তু এরা যে হাত খালি লাড়ালাড়ি করে মুখ দেয় না, এটাতে লক্ষ্য করছেন না। পর্দার আড়াল থেকে ওই বই তো 3 দিন উপর আইতেছে, সামনে রমজান, সারাদিন খাইছি না, ইফতারের সময় বুঝায় উস থাকে না, ঠিক না নেই? ইফতারের সময় যদি কেউ আবার আইয় হয় তো এই সময় আবার ভালোও লাগে না, মনে হইতে তো আমার একলাই লাগবে, এই লোকের লাগে, ঠিক না নেই? কিন্তু 5 মিনিট খাওয়ার পরে আর চলে না, তখন মনে হয় দূর আরো 2 জন যদি থাকতো কত ভালো হইতো। কিন্তু খাইবার আগে ইফতার সামনে যা আছে মনে হয় সবগুলো আমার একাই লাগবো, আরো শর্টও পড়তে পারে। এইগুলো আমরা সারাদিন না খাওয়ার কারণে আমাদের একটা আগ্রহ। ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন না 2 দিন না 3 দিন, 3 দিন না খেয়ে খাওয়ার সামনে পাইছো। মেহমান বইছে তো খাইবই, ইনি ইডার খেল খাইতেছে। পর্দার আড়াল থেকে ওনার বিবি হযরত সারা আলাইহিস সালাম, ইনি পর্দার আড়াল থেকে একটু সুফি দিছেন, মেহমান খানা দিছেন। মেহমান খায় কি না, কোন জাতের মেহমান দেখার লাগে পর্দার আড়াল থেকে ফাঁক দিয়ে একটু চাইছেন, চাইয়া দেখুন ইন্না লিল্লাহ, আমার জামাই যে খাওয়া খাইতেছে। আর মেহমান বলতে আর লারে সারে একজনে আরেকজনের চায় মুস্কি আসে, তাই নিয়ে খবরই নেই। এমনি বিবি সাহেব পাশের রুম থেকে আওয়াজ দিছি, স্বামী গো আপনার মেহমান কিন্তু খানা খায় না। আল্লাহর খলিল আওয়াজ পেয়ে সাথে সাথে চাইছেন, দেখেন এরা একজনে আরেকজনের পাশে খালি আশাআশি করে কিন্তু খানা খান না। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ডাক দিয়া কয় ইন্না লিল্লাহি, কি ব্যাপার? আমার কি কোনো ভুল হইছে আপনাদের? নাকি খাওয়ানোর মাঝে কোনো লবণ বেশি হইছে, নাকি তেল বেশি হইছে? আপনাদের খাওয়ান চয়েস হইছে না? হায় হায় আমার কি জানি সমস্যা, পেরেশান হয়েছেন আপনারা যে খানা খাইতেছেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো পেরেশান হইেন না, আমরা মানুষ না। সুবহানাল্লাহ, জোরে কও। নবী গো আপনি পেরেশান হইেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহু আকবার, জোরে কও। আজ 3 দিন হয়ে যায় আপনি আল্লাহর দোস্ত খানা খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে আপনারে খানা খাওয়ানির লাগি। আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা খানা খাই না, আমাদের খানা খাওয়ানোর বৈশিষ্ট্যই নেই। এ যুবক, এজন্য বলি শুনো,
আল্লাহর নবী রহমতের নবীর একটা গুণ ছিল, নবী মেহমানদারি করতেন। আল্লাহর নবীও মেহমান নিয়ে সবসময় খানা খাইতেন। এজন্য আল্লাহর ওলিদেরকেও দেখবা খাঁটি আল্লাহর ওলি যারা, এরাও যখন খানা খায় একা খায় না, মেহমান নিয়ে খাইতে পছন্দ করেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। আল্লাহু আকবার জোরে কও, বহুত বড় সুন্নত। কারণ মেহমান নিয়ে খানা খাইলে এই খানার মধ্যে ঘরের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় কে?